গুজব বা গুঞ্জন যাই হোক না কেন, আলোচনার টেবিলে এখন অনেক হাই প্রোফাইল কোচের নাম রয়েছে। অন্তত সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটা এখন ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। তবে এই মুহূর্তে দুইটি হাই প্রোফাইল কোচ নিয়ে বেশি আলোচনা হচ্ছে, যার একজন হলেন নেইমারের মতো বিশ্বসেরা ফুটবলারকে কোচিং করানো এবং ব্রাজিলের মতো দলকে অলিম্পিকের প্রথম গোল্ড মেডেল জেতানো রোজারিও মিকালে, এবং অন্যজন হলেন গেরেথ বেলের মতো গতিদানবকে সামলানো এবং দীর্ঘ 58 বছর পর ওয়েলসকে ইউরোতে নিয়ে যাওয়া, এবং নট অনলি নিয়ে যাওয়া, ইউরোর সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া সেই ক্রিস কোলম্যান। আবার শোনা যাচ্ছে রোজারিও মিকালেকে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার জন্য স্বয়ং নেইমার জুনিয়র নিজেই রিকোয়েস্ট করেছেন। সেক্ষেত্রে নেইমারকে কনভিন্স করেছেন নেইমারের বন্ধু বা তার বাবার ব্যবসায়িক পার্টনার হিসেবে বেশ পরিচিত বাংলাদেশি রবিন মিয়া। এমনও শোনা যাচ্ছে রোজারিও মিকালে প্রয়োজনে বেতন কমাবেন, এমনকি নেইমারের বাবাও প্রয়োজনে বাফুফেকে আর্থিক সহায়তা করবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই একটা ব্যবসায়িক ডিল থাকলেও থাকতে পারে। শোনা কথা, সত্যি মিথ্যা জানি না। ইনফ্যাক্ট কোচের জন্য কারা কারা আবেদন করেছেন সেটাও আসলে শোনা কথাই, সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানা। আজ আমরা গভীরে গিয়ে দেখব কার কৌশল বাংলাদেশের জন্য প্রকৃতপক্ষে অনেক বেশি কার্যকর হতে পারে। শুরুতেই রোজারিও মিকালে, যিনি শুধু একজন কোচ নন, বরং একজন ইয়ুথ স্পেশালিস্ট। খেলোয়াড়ি জীবন, তার খেলোয়াড়ি জীবন দীর্ঘ না হলেও কোচ হিসেবে তিনি নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। অর্জন: 2016 রিও অলিম্পিকে ব্রাজিলকে তাদের ইতিহাসের প্রথমবার স্বর্ণপদক এনে দেওয়া তার কেরিয়ারের উজ্জ্বলতম অধ্যায়। এছাড়াও তিনি ব্রাজিল আন্ডার-20 দলকে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে তুলেছিলেন। কোচিং করিয়েছিলেন বেশ কিছু ক্লাব এবং দেশের এজ লেভেলেও। এশিয়া এবং আফ্রিকায়ও তার কাজের এক্সপেরিয়েন্স রয়েছে। তিনি সৌদি আরব এবং আরব আমিরাতের প্রো লিগেও কাজ করেছেন। ট্যাকটিক্স: মিকালে সাধারণত 4-3-3 অথবা 4-2-3-1 ফরমেশনে দলকে খেলিয়ে থাকেন। তিনি অ্যাটাকিং ফুটবল পছন্দ করেন। তার ফুটবল দর্শনে থাকে গতি, সৃজনশীলতা, পজিশনাল প্লে এবং ল্যাটিন সৌন্দর্য। বাংলাদেশের প্রেক্ষাপট: ফারহান আলী ওয়াহিদ যদি বাংলাদেশের হয়, বা সুলিমান ব্রাদার্স কিংবা জায়ান আহমেদ বা লোকাল ক্লাবগুলোতে থাকা উদীয়মান ট্যালেন্টেড ফুটবলারদের প্রো লেভেলে গড়ে তুলতে হলে মিকালের কোনো বিকল্প নেই। তিনি শুধু দল নয়, বরং একটি জেনারেশনকে কিভাবে জেনারেট করতে হয় সেটা তিনি খুব ভালোভাবে জানেন। এবার আসি ক্রিস কোলম্যানের কাছে। ক্রিস কোলম্যানের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের হয়ে, কিন্তু তার সেরা সময় ছিল ওয়েলস ন্যাশনাল টিমের সাথে। খেলোয়াড়ি জীবন: পেশাদার ফুটবলে তিনি ছিলেন একজন ডিফেন্ডার। খেলেছেন ম্যানচেস্টার সিটির আন্ডার-21 দলে এবং সোয়ানসি সিটি, ক্রিস্টাল প্যালেস, ব্ল্যাকবার্ন রোভার্স এবং ফুলহামের মতো বিখ্যাত ক্লাবে। অর্জন: খেলোয়াড় জীবন তার অর্জনের খাতা হয়তো আহামরি নয়, কিন্তু কোচ হিসেবে তিনি বেশ সফল। তার অধীনে ওয়েলস 1958 সালের পর প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের মূল পর্বে অংশগ্রহণ করেছিল। শুধু অংশগ্রহণ করেছে বিষয়টা এমন না, বরং ইউরো 2016 সেমিফাইনাল পর্যন্ত তিনি ওয়েলসকে নিয়ে গিয়েছিলেন। কোচিং করিয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম, সান্ডারল্যান্ড এবং কভেন্ট্রি সিটির মতো ক্লাবকে। তিনি লা লিগার ক্লাব রিয়াল সোসিয়েদাদকেও কোচিং করিয়েছেন। ট্যাকটিক্স: কোলম্যান মূলত 3-4-2-1 বা 4-2-3-1 ফরমেশনে বিশ্বাসী। তার দল সাধারণত রক্ষণভাগ মজবুত রেখে কাউন্টার অ্যাটাকের উপর জোর দেয়, যা ওয়েলসের সাফল্যে বড় ভূমিকা রেখেছিল। আমাদের রক্ষণের যে বেহাল দশা, যে জগাখিচুড়ি অবস্থা, সেটাকে স্টাবল করার জন্য কোলম্যান নিঃসন্দেহে বেটার অপশন। বাংলাদেশের প্রেক্ষাপট: যদি আমরা শর্ট টার্ম রেজাল্ট চাই বা র্যাঙ্কিংয়ে দ্রুত উন্নতি চাই, তবে কোলম্যানের মতো প্রমাণিত পরীক্ষিত ট্যাকটিশিয়ান হতে পারে সেরা অপশন। আই থিঙ্ক আমাদের এখন রেজাল্টও দরকার। অন্তত সামনের সাফে যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে না পারে, তবে সেটা হবে বাংলাদেশের ফুটবলের জন্য অন্যতম প্রধান ব্যর্থতা। কার হাতে বাংলাদেশের চাবি? এই লড়াইটা আসলে কৌশলের। যদি আমরা রেজাল্ট বনাম প্রসেস দেখি, কোলম্যান আপনাকে কালই হয়তো রেজাল্ট এনে দিতে পারেন তার জমাট রক্ষণ দিয়ে, কিন্তু মিকালে আসবেন একটা নির্দিষ্ট প্রসেস নিয়ে, যা হয়তো রেজাল্ট দিতে কিছুটা সময় নিবে, কিন্তু বদলে দিবে আপনাদের ফুটবলের ভবিষ্যৎকে, বদলে দিবে আমাদের ফুটবলের ধরনকে। তরুণদের ভূমিকা: মিকালে আসার অর্থ হলো জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ বা রোনান কিংবা ডেকলান সুলিবানের মতো তরুণেরা ন্যাশনাল টিমে দ্রুত থিতু হওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে কোলম্যান হয়তো এক্সপেরিয়েন্স ফুটবলারদের উপর বেশি নির্ভর করবেন। মেন্টালিটি: কোলম্যান আনবেন ব্রিটিশ টাফনেস, আর মিকালে আনবেন ল্যাটিন স্কিল, ল্যাটিন সৌন্দর্য।
বিএফএফকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি শুধু কালকের জয় চায় নাকি আগামী 10 বছরের জন্য একটি শক্তিশালী ভিত চায়, একটি শক্তিশালী কাঠামো চায়। কোলম্যান বনাম মিকালে এই লড়াইটা আসলে বাংলাদেশের ফুটবলের লক্ষ্যের লড়াই। আপনার কি মনে হয় কার হাতে নিরাপদ লাল সবুজের ফিউচার? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে।